রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের কোনো চিন্তা বা পরিকল্পনা আপাতত তোলা রইল। বিএনপির শীর্ষ পর্যায়ের বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে, মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবনে থেকে গেলেও আপত্তি দেখছে না সরকার। সিদ্ধান্তটির নেপথ্যে কাজ করছে একাধিক সূক্ষ্ম সাংবিধানিক অঙ্ক। এসব জটিল কৌশল ইঙ্গিত দিচ্ছে, বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ পূর্ণ হওয়ায় এখন সরকারের জন্য বেশি লাভজনক। ২৪ এপ্রিল ২০২৩ সালে ৫ বছরের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বর্তমান সংবিধান অনুযায়ী ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত তার পদে বহাল থাকার আইনি সুযোগ রয়েছে। ২০২৬-এর শুরুতে নির্বাচিত হয়ে আসা তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার চাইলে এখনই নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিতে পারত, কিন্তু বিশ্বস্ত সূত্রের খবর বলছে বিএনপি সেই পথে হাঁটছে না। এর পেছনে প্রধান কারণ হতে পারে মেয়াদের সমন্বয়। এখনই যদি বিএনপি নতুন কাউকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেয়, তবে তার মেয়াদ বর্তমান সরকারের মেয়াদের প্রায় কাছাকাছি সময়ে শেষ হয়ে যাবে। ফলে ২০৩১ সালের নির্বাচনে যদি সরকার পরিবর্তন হয়, তবে বিএনপির বসানো রাষ্ট্রপতির মেয়াদও শেষ হয়ে যাবে। বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত, অর্থাৎ আরও ২ বছর ২ মাস অপেক্ষা করলে বিএনপির নিয়োগকৃত পরবর্তী রাষ্ট্রপতি ২০৩৩ সাল পর্যন্ত দায়িত্বে থাকবেন। ফলে পরবর্তী নির্বাচনে যদি অন্য দল ক্ষমতায় আসে, তবুও বঙ্গভবনে থাকবে বিএনপির নিযুক্ত ব্যক্তি। এর মাধ্যমে ক্ষমতা থেকে সরে যাওয়ার পরেও রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে রাজনীতি ও প্রশাসনে একটি দীর্ঘমেয়াদী প্রভাব বজায় রাখতে পারবে দলটি। এছাড়া রাষ্ট্রপতিকে এখনই না সরিয়ে সরকার যেমন অহেতুক বিতর্ক এড়াতে পারছে, তেমনি ভবিষ্যতের জন্য একটি রক্ষা কবচও নিশ্চিত করে রাখছে। রাজনৈতিক অস্থিরতা নয়, বরং সাংবিধানিক মেয়াদের ফায়দা নিয়ে নিজেদের প্রভাব সুসংহত করাই এখন সরকারের প্রধান কৌশল। দৃশ্যত শান্ত থাকলেও বঙ্গভবনকে ঘিরে পর্দার ওপারের এই হিসাব নিকাশই এখন বিএনপির আসল শক্তি। মাইশা মালিহা, সময়ের আলো।